হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে কিন্তু আমি খুবই উপকারী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তোমাদের সারা বছরের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়বে। আমরা দেখতে পাচ্ছি এখানে টকটকে কিছু লাল টমেটো, যেটাকে আমরা কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারি সেটাই কিন্তু আজকে আমি এই রেসিপিতে দেখিয়ে দেবো। আমরা চাইলে যেন সিজনাল সময় ছাড়াও টমেটোটাকে বেশ কিছুদিন ধরে রাখতে পারি, যে বাজে কোনো সময় আমরা ডাল বা তরকারিতে টমেটোটা ব্যবহার করতে পারি, সে পদ্ধতিটাই কিন্তু আজকে আমি দেখাবো। তো এই টমেটোগুলোকে আস্তভাবে না রেখে আমি কিন্তু অল্প জায়গার মধ্যে বেশ খুব ভালোভাবে বিভিন্ন উপায়গুলোকে রেখে দিতে পারি। দেখতেই পাচ্ছ এই টমেটোগুলোকে কিভাবে আমি সারা বছর ধরে সংরক্ষণ করবো সে উপায় কিন্তু আজকের রেসিপিটিতে পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে খুব সুন্দর লাল কিছু টমেটো নিয়েছি। আর এটা কিন্তু এই সময়ে খুবই অল্প দামে পাওয়া যায়, যেটা পরবর্তী সময়ে খুব ভালো দামে বিক্রি হয়, এবং এটা কিন্তু অনেক সময় দেখা যায় হাতের কাছে রাখে না। তা আপনি কিন্তু এই টমেটোগুলোকে এভাবে রেখে দিলে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে টমেটোগুলোকে এভাবে কিন্তু কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে একটি উপায় দেখিয়ে দিচ্ছি যেভাবে কিন্তু আমি সহজে এই টমেটোগুলোকে সংরক্ষণ করেছি। আর তার জন্য আমি এই কাটা টমেটোগুলো বোটাও কিন্তু রেখে দিয়েছি, এটাকে আমি ফেলে নিই। তারপর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, এবং সিরিয়াল অনুযায়ী আমি এভাবে রেখে দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে এবার রেখে দেবো। একদমই প্রায় 7-8 ঘন্টা রাখার পর কিন্তু বরফ হয়ে যাবে। আর সেটা করার জন্য এবার আমি এভাবে সাজিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 7-8 ঘন্টা রাখার পর কিন্তু একদমই জমে গেছে। আর এভাবে কিন্তু আপনি এটাকে একদমই সংরক্ষণ করে রাখতে পারেন, যেটা অন্য সময় কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আর খেতে কিন্তু একদমই স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপর আমি আরেকটা সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে আপনি টমেটোটা সংরক্ষণ করতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন আবার এই টমেটোগুলোকে কিন্তু 4 টুকরো করে নিয়েছি, এবং এবার কিন্তু এই বোটাটাতে ফেলে দিয়েছি। তো তারপর এগুলোকে সিদ্ধ করার জন্য আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ, জালটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এবং দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া, যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে পরবর্তী সময়। অল্প কিছুটা আমি পানি দিব, এর মধ্যে বেশ পানি দিব না, কারণ টমেটোটাকে যখন আমি সিদ্ধ করবো অলরেডি কিন্তু পানি চলে আসবে, যার জন্য এটার মধ্যে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি একটি ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু অলরেডি পানি চলে আসা শুরু হয়ে গেছে, কারণ টমেটোর মধ্যে এমনিতেই পানি থাকে, যার জন্য এটা কিন্তু ভাপ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসবে। তুমি সবগুলোকে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি, এবং ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেকে দিচ্ছি এবং আমি জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই গলে যাচ্ছে, এবং একটা সসের রূপ তৈরি হচ্ছে। আর এভাবে যদি আপনি টমেটোটাকে সংরক্ষণ করেন তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে আপনি বেশ টমেটো সংরক্ষণ করতে পারেন, কিন্তু আস্তে অবস্থায় রাখলে দেখা যায় যে আপনার কিন্তু জায়গা স্বল্পতা হবে, আর বেশি দিন এটা ভালো থাকবে না। তো এরপর কিন্তু আমি এভাবে জাল করে নিয়েছি, এবং এটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে কয়েকটি পলিথিনের মধ্যে কিন্তু ঠান্ডা করে রেখে দিচ্ছি, যেটাকে আমি এবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য এভাবে টমেটো সংরক্ষণ করতে পারেন। যারা চাইলে বিভিন্ন সময় হাতের কাছে থাকায় টমেটো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক উপকারে আসে, এবং অল্প জায়গার মধ্যে এত সুন্দরভাবে অনেকগুলো টমেটো দিয়ে তৈরি করতে পারেন, যেভাবে আমি সারা বছর সংরক্ষণ করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। শুভ অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।